বড় সুখবর চাকরি প্রার্থীদের জন্য পঞ্চায়েত দপ্তরে 11,000 প্লাস, ঠিক আছে, মোটামুটি 7,000 কাছাকাছি ভ্যাকেন্সি ছিল এর আগে। তো কিন্তু নতুন রাজ্য সরকার বসার পর নতুন পঞ্চায়েত মন্ত্রী একটা বড় ঘোষণা করেন যে শূন্যপদ বাড়ছে, মোটামুটি 11,000 কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে এবং 11,000 প্লাস শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। সে মতো রেজিস্ট্রেশন প্রসেস, ঠিক আছে। এবং পঞ্চায়েত দপ্তরে এখানে পোস্ট আশা করি আপনারা জানেন, এখানে গ্রুপ ডি রয়েছে, ক্লার্ক রয়েছে, পিয়ন রয়েছে, সেক্রেটারি রয়েছে, সহায়ক রয়েছে, এখানে অনেক পোস্ট রয়েছে, ঠিক আছে। তো অনলাইনে আবেদন প্লাস এদিকে আপনাদের নোটিফিকেশন 26 একটা আসলে বন্ধুরা বিশাল সুযোগ চাকরি প্রার্থীদের আবারও। তো এর আগে তো যে রাজ্য সরকার ছিল তো ভোটের টোপ ছিল, ওরকম নোটিফিকেশন প্রকাশিত করেনি, ঠিক আছে। তো নতুন রেজিস্ট্রেশন কি করতে হবে সবাইকে, এটা হচ্ছে একটা মেন পয়েন্ট। এর আগে কিন্তু অনেকে রেজিস্ট্রেশন করেছেন, তো আবারও কি পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে? তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আপনার অফিসিয়াল সাইট ভিজিট করবেন wbprms.in, ঠিক আছে। এই অফিসিয়াল সাইটে আপনারা ভিজিট করুন পঞ্চায়েত দপ্তর। এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো সাইটটি কিন্তু আবারও নতুন করে সাজানো হয়েছে, ঠিক আছে। তো এই সাইটে এসে অনেকে কিন্তু অ্যাপ্লিকেশন করেছেন, অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করে ফেলেছিলেন। তো তারপরেও কিন্তু কোনো রকম খবর পাওয়া যায়নি। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে এর মতনই, ঠিক আছে। এখানে পোস্টের নাম রয়েছে, কোন কোন পোস্ট রয়েছে এখানে, ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে, আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন। তো এর আগেও ভিডিওতে বলা হয়েছে, তো অবশ্যই আপনারা দেখে নেবেন। তো প্রথমেই আপনারা ক্যান্ডিডেট কর্নারে ক্লিক করবেন, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখানে ক্যান্ডিডেট লগ ইন রয়েছে, তারপর রেজিস্ট্রেশন নাও রয়েছে। তো এখানে প্রথমেই বলা হয়েছে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন, ইওর মেল আইডি, তারপর মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার রয়েছে। এখানে রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ আপনাদের কমপ্লিট করতে হবে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, ঠিক আছে। তো এখানে আসার পর প্রথমেই মোবাইল নাম্বার এখানে আপনাদের রয়েছে, তারপর ইমেল আইডি রয়েছে, ফার্স্ট নেম রয়েছে, স্টার মার্ক দেওয়া আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে, তারপর মিডল নেম রয়েছে, লাস্ট নেম রয়েছে, তারপর আপনাদের এখানে ডেট অফ বার্থ, তারপর আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, তারপর পাসওয়ার্ড আপনাদের বসাতে হবে, তারপর কনফার্ম পাসওয়ার্ড, তারপর ক্যাপচা রয়েছে, সেম টু সেম ক্যাপচা আপনাদের এখানে বসাতে হবে, তারপর সেন্ড ওটিপি অপশন আপনাদের ক্লিক করতে হবে, একটা ওটিপি হবে, ওটিপি ভেরিফাই হওয়ার পর আপনাদের রেজিস্ট্রেশন প্রসেস সম্পন্ন হবে, ঠিক আছে। তো এইভাবে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। আবারও কিন্তু নেক্সট একটা স্টেপ রয়েছে, সেই নেক্সট স্টেপ আপনারা এগিয়ে যাবেন। তো বন্ধুরা, এই যে রেজিস্ট্রেশন প্রসেস, অনেকে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করে ফেলেছেন। তো ব্যাপারটা হচ্ছে আবার কি আপনাদের নতুন করে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে? তো বন্ধুরা না, আপনাদের কিন্তু কোনো রকম রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে না। যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন কোনো রকম কিন্তু রেজিস্ট্রেশন আপনাদের করতে হবে না। কিন্তু অনেকেই এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি, তো যারা করেননি অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন করার আপনাদের সুবিধা হবে, সব ডেটা কিন্তু এখানে থাকবে, এই সাইটেই থাকবে। যখন নোটিফিকেশন প্রকাশিত হবে এবং যখনই অনলাইন আবেদন স্টার্ট হবে, তো আপনাদের কিন্তু খুব অ্যাপ্লিকেশনে কিন্তু আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। তার জন্য কিন্তু আগে থেকে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করা, অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে। তো মোটামুটি আশা করা যায় যে এই মাসেই, ঠিক আছে, এই মাসের শেষের দিকে হয়তো নোটিফিকেশন আসতে পারে, ভ্যাকেন্সি আসতে পারে। মোটামুটি 11,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এখানে ভালো পোস্ট রয়েছে বন্ধুরা। তো দেখা যাক আর কবে নোটিফিকেশন প্রকাশিত হয়। অনলাইন আবেদন হয়তো নেক্সট মান্থ থেকে শুরু হতে পারে। তো একটা ভালো খবর রয়েছে চাকরি প্রার্থীদের জন্য।